আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আজকে কথা বলবো বুঝতেই পারছেন এই যে পিঠাটার সম্পর্কে, চিতই পিঠা। এই চিতই পিঠা কিন্তু গ্রাম বাংলার একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। এটি বিশেষ করে কিন্তু শীতকালের জন্য বেশি জনপ্রিয়। গ্রাম অঞ্চলে এই পিঠা চিতই পিঠা নামে পরিচিত। আর ঢাকা পিঠে, চিতুই, চিকুই, সরা পিঠে, আজকে পিঠে ইত্যাদি নামেও কিন্তু পরিচিত। চিতই পিঠার ইতিহাস বেশ পুরনো। এই পিঠা মূলত শীতকালে তৈরি করা হলেও এখন কিন্তু সারা বছরই এটা পাওয়া যায়। বিশেষ করে পড়ন্ত বিকেল থেকে শুরু করে বেশ রাত অবধি শহরের রাস্তার পাশে এটা পাওয়া যায়। আর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয়। চিতই পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা, মাংস, সবজি দিয়ে খাওয়া হয়, যা এর স্বাদ আরও বাড়িয়ে তোলে। আর শহরের বাইরে আমরা যেখান থেকে খেয়ে থাকি, সেগুলো বিভিন্ন হাঁসের মাংস কিংবা মুরগির মাংস থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের ভর্তা, যেমন সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা ইত্যাদিতে কিন্তু এটা আরও বেশি মজাদার হয়ে ওঠে। আর শীতকালের কথা তো না বললেই নয়, তাই না? খেজুরের রস থেকে তৈরি করা হয় যে গুড়টা, সেই টাটকা গুড় দিয়ে কিন্তু চিতই পিঠাটা আরও বেশি মজাদার করে তোলে। আর এই পিঠাটা গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই না? বিশেষ করে শীতকালে কিন্তু আমাদের গ্রাম বাংলায় কিন্তু খুবই হইচই পড়ে যায়। আর বাসায় কিন্তু মেহমান শীতকালে আসতেই থাকে, শুধু পিঠার জন্য, পিঠা পুলির একটা সাড়া পাওয়া যায়। পিঠার গন্ধে কিন্তু চতুর্দিক কিন্তু ময় করে ওঠে, তাই না? এত বেশি ভালো লাগে গ্রাম অঞ্চলে। সবার বাড়িতেই কম বেশি পিঠা তৈরি করা হয় এই শীতকালে। আর মাঘ পৌষ আর মাঘ মাসের এই 2 মাসের যে পিঠা খাওয়ার যে হিড়িকটা পড়ে যায় গ্রাম অঞ্চলে, সেটা গ্রামে না গেলেই বোঝা যাবে না। আর এরই ভিতরে কিন্তু আমার একটা ভাইয়ের মেয়ে এসে বলতেছে, ফুপু তোমার জন্য আম্মু এই আমগুলো পাঠাইছে। আর আমার মেয়ে দেখেন কুট্টু সোনাটা দুইটা কামরাঙ্গা পেয়ে মহা খুশি, আমাকে বলতেছে আম্মু এটারও একটা ভিডিও নিয়ে নাও। আর আমি সেটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আসছে শীতে কিন্তু আমাদের বাড়িতে পিঠা খাওয়ার অগ্রিম দাওয়াত রইল আপনাদের সবার। আর একটা কথা কিন্তু না বললেই নয়, সেটা হলো আমার মা এখনও রান্না থেকে শুরু করে বাড়ির সকল কাজ নিজে হাতে সামলাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের বউ একটু অসুস্থ থাকার কারণে একটু এলোমেলো অগোছালো পরিবেশ হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।